সবাইকে ঈদ মোবারক। ওয়েলকাম টু আওয়ার পেজ। নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন। তো এটা ছিল আমার ঈদের দিনের সিম্পল মেকআপ লুকস। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ব্লাশন দিয়ে ফেললাম এবং চোখের ভেতরে কাজল দিয়ে নিলাম, যেন চোখগুলোকে বড় বড় দেখায়, কারণ আগের দিন রাত্রে আমার ঠিকমতো ঘুম হয়নি, এজন্য আমাকে খুব বেশি পরিমাণে সিক লাগছিল। রেডি হয়ে চটজলদি তারপর চলে গেলাম আম্মুর বাসার উদ্দেশ্যে। সারাদিন খুব অসুস্থ ছিলাম, ঘুমিয়েছি। এটা ছিল বিকাল 4:30 বাজে আমি রেডি হওয়া শুরু করি। ঠিক 15 মিনিটের মধ্যে আমি রেডি হই এবং বাবুকে রেডি করি। তারপরে আমরা বের হয়ে যাই আম্মুর বাড়ির উদ্দেশ্যে। চলে যাই আম্মুর বাড়িতে, কিন্তু রাস্তায় দেখুন বের হয়ে পুরো রাস্তা কেমন ফাঁকা। সব সময় এই জায়গাগুলো দিয়ে, মানে এটা একটা ব্যস্ত রোড, মানে গাড়ি মোটামুটি ভালোই চলাচল করে, কিন্তু গাড়ি তো তেমন ছিল না, রিক্সা তো পাচ্ছিলাম না, রিক্সা পাওয়াই যাচ্ছিল না। আর এদিকে দেখুন সূর্যটা কি বেশি পরিমাণে সুন্দর লাগছে না। তারপরে একটা রিক্সা পেয়ে গেলাম। আমি যেতে যেতে ভাবলাম কি ভিডিওটা নিয়ে নেই। সূর্যটা দেখুন, ওয়েদার কারণে তো মনে করেছিলাম যে বৃষ্টি হবে। তারপরে আম্মুর বাসায় চলে গেলাম আমরা। এখানে দেখুন আমার বাবা সোনাও গাড়িতে উঠা মাত্রই টাটা দিতে থাকে, মানে গাড়িতে উঠলেও বুঝে যায় নানু আপা বাড়িতে যাব, ও টাটা দিতে থাকে। তারপর আম্মুর বাসায় গিয়ে শুনলাম যে আমার ছোট বোন এবং ছোট বোনের হাজব্যান্ড অলরেডি ছাদের উপরে। তো আমরা দৌড়ে ছাদের উপরে চলে গেলাম। এটা হচ্ছে আমার মেজো মামার বাড়ির ছাদ। সেখানে যাওয়ার পর আমাদের কেউ চিনে না, বাবুকে নিয়ে সবাই কাড়াকাড়ি শুরু করে দিচ্ছে, রাইসা, মারুফ আর রিয়া। ওদের কাছে বাবুকে দিয়ে আমরা আসলাম ছবি তোলার জন্য। তো ছবি তোলার ফাঁকে ফাঁকে দেখছিলাম বাপ ছেলে খেলা করছে, ভিডিও নিয়ে নিলাম। আর এই দিক দিয়ে দেখুন আমি কি করছি। আমি নিজের লোভটা কোনোভাবেই সামলাতে পারিনি। করমজা গাছে অনেক করমজা হয়েছিল, কিন্তু এই করমজা দুইটা একটু বড় ডাসা ডাসা হয়েছিল। তো এই দুইটার মধ্যেই যেটা একটু বেশি বড় সেটাকে আমি বলে ছিঁড়ে ফেললাম। এইটাই ছিল আমার জীবনে প্রথম কারো গাছ থেকে কিছু না বলে পারমিশন না নিয়ে ছিঁড়ে খাওয়া প্রথম ফল। এর আগে যতবারই কোনো গাছ থেকে কোনো ফল ছিঁড়ে খেয়েছি, যার গাছ তার পারমিশন নিয়েছি। এটা আমার নানার গাছ, নানার পারমিশন নেওয়া দরকার ছিল, নেই নাই, থাক ব্যাপার না, আমরাই তো। তারপর আম্মুর সাথে দেখা করা শেষে আমরা চলে গেলাম ছোটো বোনের শ্বশুর বাড়িতে। ও শাশুড়ি দাওয়াত করেছিল। রাত হয়ে যাওয়ায় আর তেমন কিছু ভিডিও করা হয়নি, যে আমিও অসুস্থ, বাবু ঘুমিয়ে পড়েছিল, সো আর ভিডিও নেওয়া হয়নি। কিন্তু এই ভিডিওটা নিয়েছিলাম, এটা হচ্ছে আমার ছোটো বোনের নানি শাশুড়ির হাতে করা রং চা। নানু এত বয়সেও মাসাল্লাহ এত ইয়াং, তাকে দেখে আমার নিজেকে বুড়া মনে হয়, মনে হয় আমার কোনো এনার্জি নাই। রং চার ভিডিওটা নিয়ে এনেছিলাম, খেতে কিন্তু খুবই মজা ছিল। এই ব্লগটা এই পর্যন্তই।